আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে যে আমাকে সুস্থ রেখেছেন এবং কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আমার মতো অনেক লোক অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে আছেন। আমার মতো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। মহান আল্লাহ তাআলা আমাকে অনেক সুখে রেখেছেন। তাহলে আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, মানবতার কান্ডারি, হাউজে কাউসারে পানি পিলানেকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার। একটি চ্যানেলের মাধ্যমে কিছু কথা বলে থাকি। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা তা দেখেন। আজকে এমন একটি কথা বলবো যে আমলগুলো করতে পারলে দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। মহান আল্লাহ তাআলার অফুরন্ত রহমত হতে থাকবে। হাসরের ময়দানে কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার পেরেশানি থাকবে না। তাই আসুন আমরা আমলগুলো জানি এবং করি। শুরু করার আগে অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুম্মার রাত ও দিনের ফজিলত, অফুরন্ত ফজিলত। অল্প সময়ের মধ্যে সব কিছু বলে শেষ করা যায় না। আল্লাহ তাআলা যতটুক তৌফিক দেন আজকে বলবো, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকিটুকু বলবো। হযরত আবু লুবাবা ইবনু আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জুম্মার দিন হচ্ছে সেরা দিন, আল্লাহর কাছে মহান দিন। এটি আল্লাহর কাছে ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের চেয়েও উত্তম। এ দিনে 5টি বিশেষত্ব রয়েছে। 1 নম্বর, এদিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, এদিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন। 3 নম্বর, এদিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ওফায়েত দান করেছেন। 4 নম্বর, এদিনে একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে হারাম ছাড়া কিছু চাইলেই তিনি তাকে উহা দান করবেন। 5 নম্বর, এ দিনে কিয়ামত সংঘটিত হবে। তাই প্রত্যেক নক্ষত্রবাজন, ফিরিস্তা, আসমান, জমিন, বাতাস, পাহাড়, সমুদ্র জুমার দিনকে ভয় করে। আহমদ ইবনু মাজহা। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জুম্মাকে পেশ করা হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম তার হাতের তালুতে করে উহা নিয়ে আসলেন। উহা ছিল সাদা, আয়নার ন্যায়, যার মাঝে একটি কালো বিন্দু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরিল, এটা কি? তিনি বললেন, এটা হলো জুম্মা। আপনার প্রভু আপনার কাছে উহা পেশ করেছেন যাতে উহা আপনার এবং আপনার পরে আপনার কওমের জন্য ঈদ হয়। উহাতে আপনার জন্য কল্যাণ রয়েছে। আপনি হবেন প্রথম, আর ইহুদি এবং খ্রিস্টানরা আপনার পরে থাকবে। উহার মাঝে একটি মুহূর্ত রয়েছে যখন কোনো বান্দা কোনো কসম খেয়ে দোয়া করলে তিনি তাকে উহা দান করেন, অথবা কোনো অকল্যাণ থেকে পানাও চাইলে তার থেকে উহা চেয়ে বড় অকল্যাণ প্রতিহত করেন। পরকালে আমরা উহাকে ইয়ামুল মাজিদ বলবো। তাবরানি ফিল আওসাত।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনের চেয়ে উত্তম কোনো দিনে সূর্য উদিত হয়নি এবং সূর্য অস্ত যায়নি। পৃথিবীতে বিচরণকারী এমন কোনো কিছু নেই যা জুম্মার দিনকে ভয় করে না, শুধুমাত্র জিন এবং মানুষ ব্যতীত। সহিহ ইবনু হিব্বান, ইবনু খুজাইমা। কত কঠিন কথা! শুধু মানব জাতি, জিন জাতি, এই দুই জাতি ছাড়া সকল প্রাণী এই জুম্মার দিনকে ভয় করে, কেননা এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। আসুন আমরা জুম্মার দিনকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করে বেশি বেশি আমল করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, 5টি কাজ এমন রয়েছে যে ব্যক্তি একদিনে এগুলো করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী হিসেবে লিখে দিবেন। যে ব্যক্তি একজন রোগী দেখতে যায়, 2 নম্বর একটি জানাজায় উপস্থিত হয়, 3 নম্বর একদিন রোজা রাখে, 4 নম্বর জুম্মার উদ্দেশ্যে বের হয়, 5 নম্বর একজন গোলাম আজাদ করে। সহিহ ইবনু হিব্বান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন জুম্মার রাত আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুক্তি এবং ক্ষমার রাতকে স্বাগতম। যে তোমার মাঝে ভালো আমল করবে তার জন্য সুসংবাদ, আর যে তোমার মাঝে খারাপ আমল করবে তার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা প্রতি জুম্মার রাতে এমন 1 লক্ষ লোককে মুক্ত করেন যাদের প্রত্যেকের জন্য আযাব অবধারিত হয়েছে। ইমাম তাবরানী ইহা বর্ণনা করেছেন নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুন নাফাইস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জুম্মার রাতকে সকল মুসলমানকে ক্ষমা করে দেন। নুজহাতুল মাজালিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা দিনসমূহ সৃষ্টি করেছেন এবং তন্মধ্যে জুম্মার দিনকে বাছাই করলেন। আমার উম্মতকে সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিলেন আর তাদের জন্য জুম্মার দিন নির্ধারণ করে দিলেন। সুতরাং বান্দা জুম্মার দিন যে আমলই করবে তার জন্য 70টি নেকি লেখা হবে। যখন ব্যক্তি জুম্মার দিন বা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তার পূর্বাপর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সে দুনিয়া থেকে ক্ষমাকুত্ত অবস্থায় বের হবে। ইমাম তাবরানী ইহা বর্ণনা করেছেন নুজহাতুল মাজালিস কিতাবে বর্ণনা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন বা জুম্মার রাতে মারা যাবে তাকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে রেহাই দেয়া হবে এবং তার উপরে শহীদগণের মোহর মেরে দিবেন। নুজহাতুল মাজালিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন 3টি সুসংবাদ দিব না যা জিবরিল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ দিয়েছেন? তারা বললেন, আমাদেরকে সুসংবাদ দিন। তিনি বললেন, 1 নম্বর আমাকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা 70,000 বান্দাকে প্রতি জুম্মার রাতে আজাদ করে দেন। 2 নম্বর আমাকে সুসংবাদ দিয়েছেন প্রতি জুম্মার রাতে আল্লাহ তাআলা আমার উম্মতের দিকে 99 বার দৃষ্টিপাত করেন। আর 3 নম্বর আল্লাহ যার দিকে দৃষ্টি দেন তাকে আযাব দিবেন না। নুজহাতুল মাজালিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় জুম্মার দিন ও রাতে 24টি ঘন্টা রয়েছে, যার মাঝে এমন একটি ঘন্টা নেই যে
ঘন্টায় আল্লাহ তাআলা 6 লক্ষ বান্দাকে জান্নাম থেকে মুক্ত করে দেন না। আর তারগিব ওয়াত তারহিব নুজহাতুল মাজালিস। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা দিনসমূহকে কিয়ামতের দিন সেগুলোর অবস্থান উঠাবেন আর জুম্মার দিনকে উজ্জ্বল আলোকিত অবস্থায় উঠাবেন। জুম্মার দিনের সাথীরা উহাকে দুলহান ন্যায় বেষ্টন করে রাখবে। উহা জুম্মার ব্যাপারে সম্মানিত ব্যক্তিকে হাদিয়া করা হবে, যা তাদেরকে আলোকিত করবে। তারা উহার আলোয় পথ চলবে। তাদের বরঙ্গ রং হবে শুভ্রতায় বরফের ন্যায়। তাদের সুঘ্রাণ মিশকের মতো উঠবে। তারা কর্পূরের পাহাড়ে ডুব দিবে এবং মানব ও দানব তাদের দিকে তাকিয়ে থাকবে, আশ্চর্য হয়ে তাদেরকে প্রদক্ষিণ করতে থাকবে যতক্ষণ না তারা জান্নাতে প্রবেশ করবে। নুজহাতুল মাজালিস। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উমার, কোনো ব্যক্তি তার উত্তম পোশাক পরিধান করে জুম্মার সালাতের উদ্দেশ্যে বের হলেই আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টিপাত করেন এবং তার প্রতিটি প্রয়োজন পূরণ করেন এবং সে দুনিয়া ও আখিরাতে যা চায় তাই তাকে দিবেন। নুজহাতুল মাজালিস। সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু শুনলাম এর ভিতরে যতটুক সম্ভব, যতটুক পারি আমরা আমল করি। জুম্মার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত এর আমালিয়াত। জুম্মার রাত্র শুরু হচ্ছে বৃহস্পতিবার দিন, যা বেলা ডুবার পরেই জুম্মার দিন শুরু হয়ে যায়, এই হিসাবে আরবি হিসাব। তাই আসুন আমরা বৃহস্পতিবার দিবাগত রাতকে জুম্মার রাত হিসাবে আমল করি। এক বর্ণনায় আসছে, মাগরিব নামাজের পর কেউ যদি 2 রাকাত সালাত এইভাবে আদায় করে, প্রতি রাকাতে সূরা জিলজাল 15 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবেন। কবরের আযাব থেকে মুক্তি ও সহজে পুলসিরাত পার হবে। তারগিব। অন্য হাদিসে আসছে, মাগরিবের পরে 12 রাকাত সালাত প্রতি রাকাতে সূরা ইখলাস 11 বার পাঠ করলে 12 বছর যাবৎ দিনে রোজা ও রাতে কিয়ামের সওয়াব লাভ হবে। কুতুবুল কুলুব। অন্য হাদিসে আসছে, মাগরিবের পরে 2 রাকাত সালাত, 1 রাকাতে সূরা কাফিরুন একবার, দ্বিতীয় রাকাতে সূরা নাসর একবার, এইভাবে 2 রাকাত নামাজ আদায় করিলে আল্লাহ তাআলা পাঠকারীকে যেন আল্লাহ তাআলা সমস্ত কিতাব পাঠ করলো তার সকল গুনাহ ক্ষমা করা হবে, শহীদগণের সওয়াব পাবে এবং জান্নাতে তার শরীরের পশমের সংখ্যায় অনুযায়ী নহর পাবে। আওরাদে শারাফি। মাগরিবের পরে 2 রাকাত সালাত প্রতি রাকাতে আয়াতুল কুরসি 11 বার এবং সূরা ইখলাস 11 বার, সালাত শেষে নিম্নোক্ত দুরূদ শরীফ 100 বার পাঠ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে ও দিদার লাভ করবে। জজবুল কুলুব। কত সুন্দর আমল! আসুন আমরা এই দুরূদ শরীফটি শিখি এবং আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আবার পাঠ করি শিকার উদ্দেশ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম। অতি ছোট দুরূদ শরীফ 100 বার পাঠ করতে হবে। ইনশাআল্লাহ দয়াল নবীজির দিদার পেতে পারি। আসুন যেসব কাজ করব আমরা নেক নিয়ত করব। কাজের আগে নিয়ত করা পূর্ব শর্ত।
আমল কবুল হওয়ার লক্ষণ। তাই আসুন নেক নিয়ত করি, বেশি বেশি আমল করি। জুম্মার দিনের আরও অনেক আমল রয়েছে, তাই আজকে ভিডিওটা বড় হয়ে গেছে, বেশি করলাম না। যতটুকু করেছি আশা করি ইনশাআল্লাহ আমরা আমল করব। অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে ওই পরিমাণ আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই আসুন বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।